বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের ঘটনা। এই সোনার দোকানে বেলা 12টা সাড়ে 12টা নাগাদ একেবারে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটেছে। আপনারা সকলেই জানেন, এর আগেও গত কয়েক সপ্তাহের মধ্যে অনেকগুলি ডাকাতির ঘটনা দেখতে পাওয়া গেল। পুরুলিয়া, আসানসোল, হাওড়ার ডোমজুর, এবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে একই রকমভাবে ডাকাতির ঘটনা ঘটল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে, ঠিক কিভাবে হয়েছে এই ডাকাতির ঘটনা? দেখো, একেবারে যেটা দোকান মালিকের অভিযোগ যে একদম আনুমানিক 12টা 15 নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে এবং তিনি তখন দোকানে বসে কাজ করছিলেন। ঠিক সেই সময় তিনজন অভিযুক্ত তারা আসে এবং দোকানের ভিতরে প্রবেশ করে যায়, যেখানে দোকানের মালিক কাজ করছিলেন, এবং তাকে প্রথম পর্যায়ে বলা হয় যে রূপোর চেন বার করতে। এবং তখন দোকানের মালিক যখন অভিযুক্ত তিনজনকেই বাইরে যাওয়ার জন্য বলে, তখন কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন সে কিন্তু আগ্নেয়াস্ত্র বার করে দোকানের মালিককে ভয় দেখাতে থাকে এবং বলে যে সব জিনিসপত্র বার করে দিতে, না হলে গুলি করে দেবো, এমন হুমকি দেওয়া হয় অভিযোগ দোকান মালিকের। এবং তারপরেই কিন্তু দোকান মালিক যেটা জানায় যে তাকে ধরে রেখে দিয়ে তাদের মধ্যেই এক অভিযুক্ত একটি ব্যাগে করে সমস্ত যা সোনা রূপা সহ সমস্ত জিনিস কিন্তু যা ছিল দোকানের মধ্যে নিয়ে নেয় এবং নগদ প্রায় 50 থেকে 60 হাজার টাকা যেটা ছিল সেটাও কিন্তু নিয়ে নেয়। এবং তারপরে কিন্তু অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। অভিযুক্তদের কিন্তু তিনি কাউকেই মুখ দেখতে পাননি। অভিযুক্তরা দুটি বাইকে করে তিনজন আসে এবং হেলমেট পরেছিল অভিযুক্তরা তিনজনই, মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ছিল। তারপরে কিন্তু অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ কিন্তু এসে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।